হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সাজের পিঠে। দেখো, চালটা আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়েও নিয়েছি আমি চালটা। এবার দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার চালটা আমি পেস্ট করে নেব। জল শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি। একবারে হবে না, দুবারে দিতে হবে। প্রথমে আমি এটাকে দিয়ে পেস্ট করে নিয়ে আসব। পেস্ট করে নিয়ে এসেছি, একদম মিহি মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি আমি। এবার আমি এই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে নেব। এই দেখো, একেবারে মিহি মিহি হয়ে গেছে। একইভাবে আমি এগুলোও দিয়ে দেবো, একবারে পেস্ট করে নিয়ে আসব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দিলে হবে না, সাজের পিঠেটা একটু গাঢ় গাঢ়ই রাখতে হয়, পাতলা হলে হবে না। সঙ্গে আমি আর একটা উপকরণও দিয়ে দেব। আমি বড় বাটির 1 বাটি আতপ চাল নিয়েছি, সেই জন্যই যে এই ছোট বাটির 1 বাটি ভাত নিয়ে নিচ্ছি, একবারে পেস্ট করে নিয়ে আসব। আমি কিভাবে সাজের পিঠেটা আজকে করব, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, এটাই আমার অনুরোধ রইল। এবার আমি পেস্ট করে নিয়ে আসব। মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি, এবার ঢেলে নেব। মিক্সিং জারের থেকে সব কিছু আমি ঢেলে নিয়েছি পুরোটাই। এই যে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি একটু উষ্ণ গরম জল করে নিয়ে আসব, তারপরে এর সাথে মিশিয়ে দেব। এবার আমি এই উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে ফেটিয়ে নেব। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সাজের পিঠে করলে গোলাটা যতক্ষণ ফেটানো যাবে ততই ভালো হবে। পুরো জলটাই লাগবে আমার। বাড়িতে বদ্রি পাখি আছে, আপনারা কিছু মনে করবেন না, কিচিরমিচির আওয়াজ হচ্ছে। এবার এটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। চামচটা দিয়ে হচ্ছে না ভালো করে মিশানো। এরকমই গাঢ় গাঢ় রাখবেন। আমি আজকে সাজের পিঠেটা নতুন পদ্ধতিতে করছি। ভাত দিয়ে দিয়েছি এর মধ্যে। গোলাটা ভালো করে গুলানো হয়ে গেছে। এবার রান্নাঘরে চলো, এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। এবার শাঁসটা বসিয়ে দেব। আমি কিন্তু গ্যাসে করছি, কাঠের সাজের পিঠেটা খুব ভালো হয়। এখন আমি আর কাঠে যাব না, বাইরে ঘরের মধ্যেই করছি। এবার ভালো করে আমি শাঁসটাকে গরম করে নেব।
সরাটা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট তো গরম করতেই হবে গ্যাসে। 5 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। সবগুলো বাটির মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মুছে নেব ভিজে ন্যাকড়া দিয়ে। ভিজে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। খুব সুন্দর গরম হয়ে গেছে। চারিদিকটাও ভালো করে মুছে নিচ্ছি আমি। এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার সরাটা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এবার দেখব ঢাকনাটা খুলে। হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর উঠে যাচ্ছে। ভালো করে শাঁসটা এরকম গরম করে নিলে পিঠেগুলো খুব সুন্দর উঠে যায় আর ছাঁচে লেগে থাকে না। এবার এইভাবে আমি আবারও দিয়ে দেব। জলটা দিয়ে মুছে নিচ্ছি, ভিজে ন্যাকড়া জল দিয়ে। একইভাবে দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। আবারও 5-7 মিনিট আমি জাল করে নেব গ্যাসে। এটা এই খোলাটাও হয়ে গেছে, এবার তুলে নেব। চামচের এটা দিয়ে তুলে নিচ্ছি। হাতে ছ্যাঁক লেগে যাচ্ছে, গরম। একই রকমভাবে আবারও একটু মুছে নেব ভিজে ন্যাকড়া দিয়ে। একবারই আমি তেল দিয়ে দিয়েছি, আর তেল দিতে লাগবে না। একটু বেঁকিয়ে গেছে শাঁসটা। এবার ঢেকে দেব। এবারও হয়ে গেছে, তুলে নেব।
সব পিঠেগুলো হয়ে গেছে, একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখো কত সুন্দর হয়েছে, কতটা নরম। একটা ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি, একটুও কাঁচা নেই, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।